ওকে, তো আজকে আমরা পড়বো অ্যালজেব্রা ক্লাস 4, তাই তো? ক্লাস 4 হবে এটা, আই থিঙ্ক। এর আগে যে সমস্ত টপিকগুলো হয়েছে সেগুলো একটু করে ছোট্ট করে আলোচনা করে দিই, ঠিক আছে? প্রত্যেকবারই করি সেটা, আর একবার করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। জাস্ট এ মিনিট। একবার সবাই মনে করে নেবে। হুম, মনে থাকছে কিনা দেখো। যদি এক্স প্লাস 1/x দিয়ে দেয়, আর এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে বলে, তাহলে বলো আমার সঙ্গে সঙ্গে কি হবে? গিভেনের স্কোয়ার মাইনাস 2। ভেরি গুড। যদি এক্স মাইনাস 1/x দিয়ে দেয় আর আমাদেরকে বের করতে বলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটার মান কি হবে? গিভেনের স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। যদি এক্স প্লাস 1/x দিয়ে দেয় আর আমাদেরকে বের করতে বলে এক্স কিউব প্লাস 1/x কিউব, তাহলে এটার মান কি হবে? এক্স প্লাস 1/x দিয়ে দেয়, বলো। গিভেনের কিউব মাইনাস 3। যদি এক্স মাইনাস 1/x দিয়ে দেয় আর আমাদেরকে বের করতে বলে এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাহলে এটার মান কি হবে? গিভেনের কিউব প্লাস 3g। ঠিক আছে। আমরা কখনোই এক্স মাইনাস 1/x থেকে এক্স কিউব প্লাস 1/x কিউব বের করতে পারবো না। আবার এক্স প্লাস 1/x থেকে কখনো এক্স কিউব মাইনাস 1/x কিউব বের করতে পারবো না। যদি আমাকে এক্স প্লাস 1/x থেকে কখনো নো এক্স প্লাস 1/x থেকে কোনোদিন এক্স কিউব মাইনাস 1/x কিউব বের করতে দেয়, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে এই এক্স প্লাস 1/x কে এক্স মাইনাস 1/x এ ট্রান্সফার করতে হবে। এরপর বলো, যদি এক্স প্লাস 1/x আমার জানা থাকে, প্রশ্নে যদি দিয়ে দেয়, সেখান থেকে আমি এক্স মাইনাস 1/x বের করব, তাহলে কি ফর্মুলা অ্যাপ্লাই করব, কি শর্টকাট অ্যাপ্লাই করব? এখানে কিন্তু চার চার সংখ্যাটা আসবে, 4 +4 বা -4 এর গল্পটা আসবে। গিভেনের কিউব, সরি গিভেনের স্কোয়ার মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস। তার বর্গমূল প্লাস ভ্যালু দিয়ে দিয়েছে, এটা থেকে আমি ছোট একটা ভ্যালু বের করতে চাইছি, ভালো করে বুঝবে। হ্যাঁ, প্লাস ভ্যালু দিয়ে রেখেছে একটা বড় ভ্যালু, এখান থেকে আমি ছোট ভ্যালু বের করছি, তো সেরকম অনুযায়ী তুমি -4 বের করবে। এখানটার ক্ষেত্রে অন্যরকম, প্লাস ভ্যালু দিয়ে থাকলে এখানে মাইনাস করছি, প্লাসের সঙ্গে প্লাসে যাচ্ছি, এখানে মাইনাস ভ্যালু দিয়ে দিচ্ছে একটা ছোট ভ্যালু, একটা বড় ভ্যালু বের করছি, +2 করছি। এখানে -2ab +2ab টার্মটার কথা চিন্তা করবে, আর এখানে চিন্তা করবে প্লাস থেকে মাইনাস ভ্যালু আমি নিচ্ছি। যদি এর উল্টোটা হয়, এক্স মাইনাস 1/x দিয়ে দেয় আর এখান থেকে এক্স প্লাস 1/x বের করতে বলে, তাহলে কি হবে? গিভেনের স্কোয়ার +4 এর বর্গমূল। মনে পড়ছে? আর কি কি ফর্মুলা দেখেছিলাম? যদি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার বের করতে বলে, তাহলে আমাদের দুটো মান জানা প্রয়োজন। একটা হচ্ছে এক্স প্লাস 1/x, এগুলো সব আগের ক্লাসে হয়েছে, আর একটা হচ্ছে এক্স মাইনাস 1/x। এই দুটো মান না জানলে তুমি করতে পারবে না। এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান দিয়ে বের করতে বলেছে, হয়তো এদের মধ্যে থেকে যে কোনো একটা মান তোমাকে দিয়ে দেবে, হয়তো এক্স মাইনাস 1/x এর মান দিয়ে দিল, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে এক্স প্লাস 1/x এর মান বের করতে হবে, নিয়ে গুণ করে দিতে হবে। বা এটা দিয়ে দিল, আমাকে এক্স মাইনাস 1/x এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এটা গেল স্কোয়ারের উপরে যে ফর্মুলাগুলো হয়ে থাকে। এরপর দেখো, কিউবের উপরে যে ফর্মুলাগুলো হয়, কিউব কিউবের উপরে যে ফর্মুলাগুলো হয় সেগুলো একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলাম কিউবের মধ্যে, তো একটা এখানে হয়ে গেছে, এই ফর্মুলাগুলো এখানে ইম্পর্টেন্ট। এইগুলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর আগেও একটা ফর্মুলা রয়েছে, জাস্ট এ মিনিট, চলো আমি লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে
এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা, সেটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এরপর এ কিউব প্লাস বি কিউব যদি দিয়ে দেয় তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এটা ফর্মুলা 8 সম্ভবত, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখনো পর্যন্ত আমরা এই ফর্মুলাগুলি শিখেছি, আর কিছু নতুন কিছু শিখেছি। এখানে একটা ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান হাফ অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। আবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি। এটা যেন প্রাইমারি টেট দেবে না, 2017 প্রাইমারি টেটে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছিল প্রচুর। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, বা আমি লিখতে পারি হাফ অফ এ মাইনাস বি। এরপর যদি এ প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয়, এ প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0, বা সমানের ওদিকে নিয়ে গেলে সমান হচ্ছে 3abc। এই রিলেটেড আমরা কিছু অঙ্কও দেখেছিলাম আগের দিন, অঙ্কগুলো একবার মনে করিয়ে দিই। এই যে এখানে আমরা এ বি আর সি, এ প্লাস বি প্লাস সি এর মান 0 পাচ্ছি, তাহলে এটার মান হবে 3abc। এগুলো আগের দিনে হয়ে গেছিল আমাদের। এটার মান কত হবে 3 ইন্টু, কারণ কি ভেতরের গুলো হচ্ছে যোগ করে দেখো সব 0 হচ্ছে, তার মানে হবে 3abc, মানে 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটার মান কত হবে, উপরে হবে 3 ইন্টু নিচেরটা, মানে এটার মান হবে 3, এটার মান হবে 3। এটার মান কত হবে, এটার মান উপরে দেখবে 3 ইন্টু নিচেরটা, হ্যাঁ 1/3, একদম 1/3। এগুলো সব মুখে মুখে হয়ে যাবে, যত প্র্যাকটিস করবে মুখে মুখে করতে পারবে। এইখানে দেখবে যেটা পড়ে থাকবে নিচেরটা 3 ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি, সরি 3 ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, 3 ইন্টু এ মাইনাস বি, এটা এরকম পড়ে থাকবে। আর উপরে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে থাকবে 3 ইন্টু থাকবে সেটা। তখন দেখবে প্লাস টার্মগুলো, সরি মাইনাস টার্মগুলো সব কেটে যাবে, প্লাস টার্মগুলো পড়ে থাকবে, মানে এটা হবে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। মিলিয়ে নিও, ঠিক আছে? এটা লস আবার করলে হয়ে যাবে। এগুলো তো আমরা দেখেছিলাম। প্রথমটার ক্ষেত্রে এটার উত্তর হবে সম্ভবত বি এরটা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে উত্তর হবে সম্ভবত সি এরটা, যতদূর আমার মনে পড়ছে। এটার মান কত হবে বলো তো দেখি, এটার মান কত হবে? 0, কারণ এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, মানে এ প্লাস বি প্লাস সি এর মানটা দেখো 0 হচ্ছে এখানে। এটা তুমি বড় হাতের এ ধরো, বি ধরো, সি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, মানে এ প্লাস বি প্লাস সি দেখো 0 হচ্ছে মানটা। তাহলে এ প্লাস বি প্লাস সি মান যদি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই মানটা 0 হবে। অ্যাকচুয়ালি এর মান তুমি এ মাইনাস বি বসাও বড়টা, দেখো এই পুরো যে এক্সপ্রেশনটা দিয়ে রেখেছে এটার মানই তাহলে 0 হবে। এগুলো সব পড়ে নেবে, হ্যাঁ বলে দিয়েছে আগের ক্লাসে, আর বলছি না। তাহলে নতুন টপিক শুরু করা যাক, চলো। ফর্মুলা 8 দিয়ে অঙ্কগুলো আগে টাইপ করা ছিল না, এখন টাইপ করে দিয়েছি। এটার যে ফর্মুলা সেটা পড়ে থাকবে, উপরের ফর্মুলাটা লিখলে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর ঠিক নিচে রয়েছে এটা, তো এটার সঙ্গে এটা তখন ক্যান্সেল আউট হয়ে যাবে, এ প্লাস বি পড়ে থাকবে। আর এটার ক্ষেত্রে নিচে 1/a প্লাস বি পড়ে থাকবে। এটার ক্ষেত্রে এই ফরম্যাটে অঙ্কটাকে সাজানো রয়েছে, বলেছিলাম তোমাদের এবিসি না দিয়ে এরকম একটা সংখ্যা দিয়ে দেবে, দেখে ভয়ঙ্কর লাগবে, তো ইজিলি করতে পারবে। এগুলোকে তুমি এ ধরে নেবে, এটাকে বি ধরে নেবে, তাহলে উপরে এ কিউব প্লাস বি কিউব আর নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে। একটু মিস্টেক হয়েছে, এখানটাতে প্লাস হবে না, এখানটাতে মাইনাস হবে, না হলে মিলবে না। কারণ নিচেরটাতে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে উপরে এই টার্মটার সঙ্গে উপরে একটা টার্ম ক্যান্সেল আউট হয়, মানে এই টার্মটা ক্যান্সেল আউট হবে, এ প্লাস বি পড়ে থাকবে। তাহলে এই দুটোর অ্যান্সার হবে এই দুটোর যোগফলটা, যোগফলটা।
এটাকে জাস্ট উল্টিয়ে লেখা রয়েছে, এটার অ্যান্সার হবে কি এই দুটোর যোগফলটা। ঠিক আছে, শিওর। ফর্মুলা 9 এর অঙ্কগুলো দেখো সেম টাইপ, এ কিউ মাইনাস বি কিউ, এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, ঠিক ফর্মুলা 8 এর মতনই। এগুলোকেও তুমি এ ধরে নাও, তাহলে এখানে পাবে এ কিউব মাইনাস এখানে পাবে বি কিউব, আর এখানে পাবে ভাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাস টার্মটা উপরে প্লাস টার্মের সঙ্গে কাটবে, শুধুমাত্র উপরে পড়ে থাকবে ফর্মুলা ফেললে এ মাইনাস বি, এই টার্মটা পড়ে থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে 2748 থেকে 27.48 থেকে 22.52 বিয়োগ করলে যে অ্যান্সারটা হবে সেটা 76 হয়ে গেছে। 77টা দেখো, এটা নতুন অঙ্ক আমি অ্যাড করেছি, বাট ইজি, খুবই ইজি। 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস y হলে এটার মান কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, সো দেখো এটার আমরা কি করব, প্রথমে এটার লসাগুটা করে নিচ্ছি। এটা লসাগুটা করে নিলে নিচে xy আসবে, নিচে xy আসবে, আর এখানে আসবে y প্লাস এক্স সমান সমান আছে 1/x প্লাস y। এই এক্স প্লাস ওয়াই এটাকে আমি এক্স ওয়াই প্লাস এক্সটাকে আমি এক্স প্লাস ওয়াই লিখতেই পারি, একই ব্যাপার। তাহলে এই কোনাকুনি যখন আমি গুণ করব তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাবে না? ভালো করে লক্ষ্য করো, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তো এই দুটো যখন আমি গুণ করবো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হয়ে যাবে, এটা সমান পাচ্ছি আমি এক্স ওয়াই। এখন এটাকে ফর্মুলাটা যদি আমি ভাঙি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান হচ্ছে এক্স ওয়াই। এই এক্স ওয়াইটাকে সমানের বাঁ দিকে নিয়ে এলে দুটো এক্স ওয়াই ছিল, এখান থেকে একটা এক্স ওয়াই চলে যাবে, তার মানে একটা এক্স ওয়াই পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান 0। এটা যেই পেলাম, এখানে ফর্মুলাটা যদি আমি ভাঙি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর ফর্মুলা যদি আমি ভাঙি তাহলে কি পাবো, এই যে এই ফর্মুলাটাই রয়েছে, এখানে এ আর বি রয়েছে, এখানে এক্স আর ওয়াই রয়েছে, তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই। কেউ মাইক্রোফোন অফ করবে, হ্যাঁ, কারো যদি মাইক্রোফোন অন থাকে। এই ফর্মুলাটা পাবো, এই ফর্মুলাটার মধ্যে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান দেখো আমি একটু আগে বের করেছি কত, এটার মান আমি একটু আগে বের করেছি 0। তাহলে এই মানটা যদি 0 হয়ে যায় তাহলে এক্স সঙ্গে এটার মান হয়ে যাবে 0, তাহলে এটার অ্যান্সার হবে 0। বোঝা গেছে? জাস্ট এটাকে ভেঙে করতে হবে, আর কিছুই না। তাহলে এখানেই আমাদের ফর্মুলা টাইপ শেষ হচ্ছে, মানে টোটাল আমাদের 9টা ফর্মুলা অ্যালজেব্রা বীজগণিতের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, সেই ফর্মুলার উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাতে যে যে প্রশ্ন আসতে পারে সবগুলো আমি এখানে তুলে দিয়েছি। ঠিক আছে, এর বাইরে অ্যালজেব্রা থেকে প্রশ্ন আসবে না, হয়তো মডিফাই করে একটু হার্ড করে দিতে পারে, বাট ক্যালকুলেশন হার্ড করে দিতে পারে, বাট এই কনসেপ্টের উপরেই তাকে টিকে থাকতে হবে। সো নিশ্চিন্ত থাকো যে 9টা ফর্মুলা তোমাদের আমি পড়িয়েছি আজকে শর্টে, আমি বলেও দিলাম যে ফর্মুলাগুলো দেবে বিরাট কিছু না, এখানে তো আমি ফর্মুলাগুলো বলেই দিলাম। খুব বেশি কিছু কি মনে রাখতে হচ্ছে, খুব বেশি কিছু না। যখন আমি পড়াচ্ছিলাম বিভিন্ন টাইপ ঢুকে যাচ্ছিল, এ বি এই টার্মগুলো চলে আসছিল বলে তোমার কঠিন লাগছে, এই পেজটার উপরই দেখো 90% ফর্মুলা কভার করে দিয়েছি, তাই না? তো এইভাবে ইজি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। প্রথম প্রথম তোমার কঠিন মনে হবে, যখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখবে খুব ইজি মনে হচ্ছে। চলো, তো কনসেপ্ট টাইপে আমরা এরপর এন্ট্রি করব। ফর্মুলা টাইপ আশা করছি তোমরা নোট ডাউন করে নেবে। কনসেপ্ট টাইপে ঢোকা যাক, ঠিক আছে? জাস্ট এ মিনিট। প্রথম কনসেপ্ট কি রয়েছে, এর আগের ক্লাসে আমি একটা ছোট্ট করে তোমাদের এক্সাম্পল দিয়েও ছিলাম কনসেপ্ট টাইপের ব্যাপারটাতে, আমি সেটাকেই আর একবার বলবো। যদি 3টে সংখ্যার বর্গ সমষ্টি যদি 0 হয়, প্রথমে 3টে না নিয়ে দুটো নিচ্ছি, ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সমান 0 কোথাও দিয়ে রেখেছে, ঠিক আছে? তাহলে এখানে এ আর বি এর মান আমরা ধরে নেবো 0। 0 ছাড়া অন্য কোনো মান হতে পারে না, 0 ছাড়া অন্য কোনো মান হলে এটা স্যাটিসফাই করবে না। এরপর বলবে কেন। যদি 0 ধরি তাহলে দেখো 0 স্যাটিসফাই করছে, মিলে যাচ্ছে। কিন্তু তুমি যদি 0 ছাড়া যে কোনো একটা মান ধরো, মনে মনে এ এর মান ধরো তুমি 1 আর বি এর মান ধরো -1, এরপর তুমি মানগুলো বসাও, দেখো কি দাঁড়াচ্ছে। এ এর মান মানে 1 এর মান বর্গ যখন করবো 1 পাবে, আর -1 এর বর্গ যখন করবে, বি এর মান তো -1 ধরেছি,
যখন তুমি বর্গ করবে তখন আবার +1 চলে আসছে, নিয়ে এটা সমান 2 চলে আসছে, কিন্তু এখানে দেওয়া রয়েছে 0। তার মানে এখানে তুমি এর মান এই 0 আর বি এর মান 0 ছাড়া তুমি যা খুশি মান ধরো না কেন, এটা স্যাটিসফাই করবে না। তাহলে ওয়ান অ্যান্ড অনলি এ আর বি এর মান, যদি এরকম শর্ত থাকে যে দুটোর বর্গের সমষ্টি যদি 0 থাকে, তাহলে এটা ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে এ এর মানও 0 হবে, বি এর মানও 0 হবে। এটা বোঝাতে পারলাম? দুটো কেন, যদি তিনটে থাকে, যদি সি একটা টার্মকে নিয়ে আসা হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যদি 0 থাকে, তাহলে এখানে এ এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও 0। এটাকে এইভাবে লিখছি, মানে হচ্ছে একবারে লিখে দিচ্ছি, এ এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও 0 হতে বাধ্য, হতেই হবে। তোমাকে তো হুবহু এরকম দেবে না, তোমাকে কিরকম দেবে দেখো, তোমাকে কিরকম দেবে এই অঙ্কগুলোতে, তোমাকে বলবে a-1 তার হোল স্কোয়ার, b+3 তার হোল স্কোয়ার, c-7 তার হোল স্কোয়ার সমান যদি 0 হয়, তাহলে a+b-c বা a+b+c এর মান কত নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্নটা, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, মানে এর থেকে সহজ প্রশ্ন আর হয় না, যদি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তাহলে এখানে তুমি বুঝতে পারছো যে ভেতরে যেগুলো রয়েছে সেগুলো আমার 0 হতে হবে, মানে এই মানটা, এই a-1 এটার মানও 0, b+3 এটার মানও 0 হতে হবে, c+c-7 এটার মানও 0 হতে হবে। মানে এর মান আমি কি বসাবো, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের জিনিসটা 0 হয়ে যাবে, কারণ 0 হলে তবেই আমি 0 পাবো যোগফলটা। তাহলে তুমি বলবে a-1 সমান যদি আমাকে 0 করতে হয়, তাহলে আমাকে এর মান 1 বসাতে হবে, বলো হ্যাঁ কিনা। তারপর দেখো b+3 এটার মান যদি 0 হয়, তোমাকে তাহলে বি এর মান -3 বসাতে হবে, তিনটাকে সমানের ওদিকে নিয়ে যাও, বি এর মান -3 বসাতে হবে। আর এটাকে c-7টাকে যদি আমি 0 বের করতে চাই, তাহলে আমাকে সি এর মান 7 বসাতে হবে। এই যে এর মান, বি এর মান আর সি এর মান তুমি বের করে নিয়েছো। প্রশ্নে কি জানতে চেয়েছে, a+b+c জানতে চেয়েছে, তুমি জাস্ট সিম্পলি যোগ করে দেবে। এটাকে সিম্পলি ভাবে a+b+c না দিয়ে তোমাকে এভাবেও বলতে পারতো 2a-b+c এর মান বের করো। যা খুশি বলুক, এবিসি এর মান যদি তুমি এখান থেকে পেয়ে যাও, তাহলে এখানে যা খুশি চাই না কেন তুমি বের করতে পারবে, তাই তো? পারবে তো? ইয়েস অর নো? আমাদের উদ্দেশ্য এটা নয়, আমাদের উদ্দেশ্য সলিউশন করা নয়, আমাদের উদ্দেশ্য এই বেসিকটাকে বোঝা। এই বেসিকটা সবার ক্লিয়ার হয়েছে? এখান থেকে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমি তোমাদের দেখাবো। আগে আমাকে কনফার্ম করো যে এটা বুঝতে পেরেছো কিনা, সবাই বলো, বা একটা লাইক চিহ্ন দিয়ে দাও। বাকিরা কি করছো? অনেকজন তো রয়েছে, সবাই বুঝতে পেরেছো? বলবে তাহলে? হ্যাঁ, তাহলে আমি আরেকবার বলে দেবো, রিপিট করে দেবো। দেখো, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কি হবে তোমরা বলো। রিয়া, হোসনা, দয়েল, সঞ্জয়, সুকু, বিশ্বজিৎ, বলো ভাই, বোঝা যাচ্ছে তো তোমাদের? ক্লিয়ার হচ্ছে? অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ, একটু রেসপন্স করবে, না হলে তো আমারও তো এনার্জি আসছে না পড়াতে। বলো এটার মান কত হবে, a+b+c এর মান কত হবে বলো। বিশ্বজিৎ দিয়েছো 0। চিন্ময় লিখেছো গুগল মিটে ক্লাস করাচ্ছে না কেন? হ্যাঁ, গুগল মিটে তো ক্লাস হচ্ছে, তুমি লিংকে জয়েন করো। চিন্ময়, যে তুমি লাইভ ক্লাস দেখছো অ্যাপ্লিকেশন থেকে, তুমি তো লাইভ ক্লাস দেখছো অ্যাপ্লিকেশন থেকে, তো গুগল মিটে জয়েন করো না, কি আছে।
চলো, এর মান কত হবে 1, বি এর মান 1, আর সি এর মান 1। জিরো কি করে হচ্ছে? এ প্লাস বি প্লাস সি এর মান জিরো কি করে হচ্ছে? জিরো বলে দিলে দুম করে। হ্যাঁ, এত সহজ অঙ্ক, এত ভালোভাবে বোঝাচ্ছি, তারপরে হচ্ছে না। এটা মাত্র 3 হবে। চলো এই অঙ্কটা দেখো। মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে না? কোথায় মাইনাসে মাইনাসে কাটছে ভাই? এটার মান এ মাইনাস 1 এর মান 0, বি মাইনাস 1 এর মান 0, সি মাইনাস 1 এর মান 0। ভেতরেরটা তো 0 হতে হবে, টোটালটা তো 0 হতে হবে। তাহলে এ এর মান 1, বি এর মান 1, সি এর মান 1, এটাই তো হলো আগের দিন, মানে একটু আগে। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো। চলো, তাহলে এখানে দেখো এর মান কত হবে, ডাইরেক্ট বলো এর মান কত হবে বলো। 1, বি এর মান কত হবে? বি এর মান -2, বি প্লাস 2 সমান 0। হ্যাঁ, সরি, বি প্লাস 2 সমান 0। এখানে বি এর মান হবে -2। কি বলছো? দেখছি, সি এর মান হবে 3, সি এর মান হবে 3। তাহলে এ এর মান 1, এখানে কি চেয়েছে? এ মাইনাস বি চেয়েছে, তাহলে এর মান হচ্ছে 1, বি এর মান -2 ছিল মানে +2 হবে, আর সি এর মান +3 হবে। তাহলে 5 + 1 6 হবে। এ মাইনাস বি, এ মাইনাস বি প্লাস সি রয়েছে। মাইনাস বি মানে কি? এখানে মাইনাস বি এর মান -2 ছিল, তাহলে মাইনাস মানে +2 হয়ে যাবে। বি এর মান প্লাস, এখানে যখন বি এর মানটা বসবে মাইনাসে মাইনাসে +2 হয়ে বসবে না। আর সি এর মান হবে 6, 3, তার মানে টোটাল যোগ করলে হবে 6। ঠিক আছে, 80-র অঙ্কটা দেখো, 80-টা এখানে নিচেই চলে এসেছে অঙ্কটা। যাই হোক, এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, বি প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, আর সি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0 হলে অঙ্কটা ফাইন্ড এ প্লাস বি প্লাস সি। যা বাবা, এটা সব গোলমাল হয়ে গেছে, এই দুটোই গোলমাল হয়েছে। ফাইন্ড এ প্লাস বি প্লাস সি, এই অঙ্কটা ইনকমপ্লিট আছে, এটার পুরোটা কমপ্লিট করতে হবে। এখানে লিখবে ফাইন্ড এ প্লাস বি প্লাস সি এর মান কত, সেটা জিজ্ঞেস করেছে এখানে। ঠিক আছে, তো এখানে দেখো, এখান থেকে বলতে পারি এ প্লাস বি মাইনাস সি সমান 0। এটা থেকে বলতে পারি বি প্লাস সি মাইনাস এ সমান 0। এখান থেকে বলতে পারি সি প্লাস এ মাইনাস বি সমান 0। এরপর এ প্লাস বি সমান সি, সিটাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি, বি প্লাস সি সমান এ, সি প্লাস এ সমান বি। এই তিনটাকে যোগ করে দিই, যদি এই তিনটাকে যদি যোগ করে দিই, তাহলে দেখো এখানে বাঁ দিকের গুলো যোগ হবে একবারে। এখানে আছে এ প্লাস বি, এখানে আছে বি প্লাস সি, এখানে আছে সি প্লাস এ, এগুলো বাঁ দিকে রয়েছে। বাঁ দিকের গুলোকে যখন তুমি যোগ করবে, তাহলে এখানে এ দুবার থাকবে, বিও দুবার থাকবে, সিও দুইবার থাকবে। ঠিক আছে, তাহলে 2 আমি কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। আর ডান দিকে দেখো সি একা রয়েছে, এখানে এ একা, বি একা, এগুলোকে সব যোগ হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি। এরপর দেখো ভালো করে, এখানে দুটো এ প্লাস বি প্লাস সি আছে, এদিকে একটা এ প্লাস বি, আমি ব্র্যাকেট দিয়ে করে নিচ্ছি। এটা দুটো এ প্লাস বি প্লাস সি আছে এখানে,
একটা এ প্লাস সি, এটাকে যখন সমানের বাঁ দিকে নিয়ে আসবে তাহলে একটা এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, আর এটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এটার মান হয়ে যাবে 0 এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, চলো নেক্সট দেখো এই অঙ্কটা 81টা নিচে রয়েছে যেটা, a মাইনাস বি তার হোল স্কয়ার বি মাইনাস সি তার হোল স্কয়ার সি মাইনাস এ তার হোল স্কয়ার সমান 0 হলে a প্লাস বি প্লাস সি বাই এ বি সমান কত হবে? সিমিলারলি এখান থেকে বলতে পারি a মাইনাস বি সমান 0, তার মানে একবারে a সমান b, এখান থেকে বলতে পারি b সমান c, এখান থেকে বলতে পারি c সমান a। মানে এর মান যা হবে বি এর মানও তাই হবে, বি এর মান যা হবে সি এর মানও তাই হবে, সি এর মান যা হবে এ এর মানও তাই হবে। তাহলে এখানে আমি বলতে পারি a সমান বি সমান সি সমান, আমি যে কোনো একটা মান ধরে নিতে পারি, 1 ধরে নিতে পারি, 2 ধরে নিতে পারি, 3 ধরে নিতে পারি, যা খুশি মান ধরে নিতে পারি। মানে a এর মান 1, বি এর মানও 1, সি এর মানও 1, তাহলে এটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে a এর মান 1, বি এর মান 1, সি এর মান 1 এখানে বসিয়ে দাও, বা 2ও যদি তুমি বসাও তাহলে একই অ্যান্সার আসবে। তাহলে উপরে দেখো 1 প্লাস 1 প্লাস 1 মানে 3, আর নিচে 1 প্লাস 1 মানে 2, 3/2 হয়ে যাবে রাইট অ্যান্সার। বলো বোঝা গেছে? 3/2 হয়ে যাবে রাইট অ্যান্সার। এগুলোকে এইভাবে ধরে নিতে হবে। যখন তুমি পাচ্ছ a মাইনাস বি, বি মাইনাস সরি a সমান বি, বি সমান সি, সি সমান এ, তার মানে এটাকে a সমান বি সমান সি বলতে পারি। অর্থাৎ এদেরকে আমি যে কোনো একটা মান ধরে নিতে পারি, 1 ধরে নিতে পারি, 2 ধরতে পারি, 0 ধরলে হবে না, 1 2 3 4 যা খুশি ধরে নিতে পারি। দেখো এরপরে আসছি অন্য টাইপের। একটু আগে তোমরা দেখছিলে যে তোমাকে বর্গ করে দিচ্ছিল, তাই না? a মাইনাস 1 তার হোল স্কয়ার, আগের অঙ্কগুলো দেখিয়েছিল তোমাকে বর্গ করে দেওয়া ছিল, তুমি টুক করে এ আর বি এর মান বের করে নিচ্ছিলে, এ বি সি এর মান টুক করে বের করে নিচ্ছিলে যখন বর্গ দেওয়া থাকছে। এখন তোমাকে এই অঙ্কটা যদি বর্গগুলোকে ভেঙে দেয়, মানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এই সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে প্লাস 2ab, এই ফর্মুলাতে যদি ভেঙে দেয়, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাতে ভেঙে দেয়, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, এরকম দাঁড়াবে। এ স্কোয়ার বি স্কোয়ার এইভাবে তোমাকে ভেঙে দিয়েছে, এটাকে প্রথমে সাজাতে হবে। কিভাবে সাজাবে দেখো, এ স্কোয়ার, এই 2a-টাকে সামনে নিয়ে এলাম, 2a প্লাস 1 এটা একটা হলো, এই দুইটাকে আমি দুটো 1 প্লাস 1-এ ভাঙছি। ঠিক আছে, এই 2a-টাকে এর কাছে নিয়ে আসছে, a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1, দুটো 1 ছিল না আমার হাতে, দুইটাকে আমি 1 প্লাস 1-এ ভাঙছি, একটা 1 আমি এখানে লিখছি আর একটা 1 এখানে লিখছি, এই 2a-টাকে এই a স্কোয়ারের কাছে লিখছি, এই 2b-টাকে এই বি স্কোয়ারের কাছে লিখছি। উদ্দেশ্য একটাই, এখানে আমি ফর্মুলা ফেলবো। ফর্মুলা কিরকম পড়বে? এই ফর্মুলাটা হচ্ছে a প্লাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলা, আর এটা হচ্ছে b প্লাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলা। এটা সমান হচ্ছে 0, 0 দেওয়া ছিল, মান দেওয়া ছিল 0। তাহলে দুটো জিনিস বুঝতে পারলে, এখানে ফর্মুলাতে ফেলার জন্য আমাকে এটাকে সাজাতে হলো। আগের অঙ্কগুলোতে ডাইরেক্ট তোমাকে এই ভ্যালুটা এটা দিয়ে দিচ্ছিল প্রশ্নে, এখন কি করছে, এটাকে ভেঙে দিচ্ছে। ওকে, তাহলে যখনই দেখবে যে একটা এ স্কোয়ার পড়ে আছে, কি করে সাজাবে, কি করে সাজাবে? যখন দেখছো একটা এ স্কোয়ার পড়ে আছে, একটা বি স্কোয়ার পড়ে আছে, 2a টার্ম পড়ে আছে, 2a টার্ম মানে কি, এখানে একটা 1 এর গল্প আছে, 2a, 2a-টাকে আমি এভাবে লিখতে পারি 2 ইন্টু a ইন্টু 1, এখানে যেটা আমি ফর্মুলাটা পড়ছে না, a প্লাস 1 তার হোল স্কোয়ার যদি আমি ভাঙি, তাহলে হবে a স্কোয়ার প্লাস 2ab, এর মান 1, বি এর মান এখানে 1, এর মান a, বি এর মান এখানে 1, আর 1 এর স্কোয়ার মানে 1। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। ওকে, সেজন্য আমাকে এইভাবে ভেঙে সাজিয়ে লিখতে হবে। ওকে, তাহলে এখানে দেখো এর মান তাহলে আমি বলতে পারবো কত, এখান থেকে আমি এর মান কত বলতে পারবো, এখান থেকে এর মান কত হবে বলো, এই জায়গা থেকে এর মান কত হবে, 3, না কি বলছো? 3 কেন হবে সাইন, এই পার্টটা তো 0 হবে, তাহলে a প্লাস 1 সমান 0 হলে এর মান -1, আর b প্লাস 1 সমান 0 হলে b এর মান -1, তাই না?
প্রশ্নে কি বলেছে, এ মাইনাস বি জানতে চেয়েছে, তাহলে এর মান -1 আর বি এর মান -1 মানে 0 হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে 0। কি হচ্ছে, একই জিনিস বারবার বলছি তো, তারপরেও ভুল হচ্ছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 14 সমান দিয়ে রেখেছে, এটাকেও সাজাতে হবে। কি হবে, এই যে এখান থেকে সাজাতে হবে, এ স্কোয়ার প্লাস এই 2 এর সঙ্গে 2 এটা গুণ হয়ে বাঁ দিকে যখন আসবে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, বাঁ দিকে যখন আসবে মাইনাস হবে, তাহলে -2 × 2 × a প্লাস 4 নেব। কেন, কারণ এখানে আসবে ফর্মুলাটা a - 2 এর হোল স্কোয়ার, যেহেতু এখানে a স্কোয়ার রয়েছে আর 2 এর সঙ্গে 2 গুণ আছে মানে 4a রয়েছে, 4aটাকে সমানের যখন এদিকে আসবে -4a হবে, -4aটাকে আমি 2 a তে ভাঙছি, এটাকে যদি তুমি a ধরো, এই 2টাকে যদি তুমি b ধরো, তাহলে b স্কোয়ার এটা, তাই না? এটাকে তাহলে এখানে একটা b আসছে, মানে 2ab যে টার্মটা থাকে -2ab, তাহলে b এর মান এখানে 2 হচ্ছে, a - b তার হোল স্কোয়ারে b এর মান এখানে 2 হচ্ছে। ঠিক আছে, ডাইরেক্ট কি করে করা যায় সেটাও আমি তোমাদের বলছি, এত কথা করা দরকার পড়বে না। বি স্কোয়ার এখানে যে দেখো -2b, এই +2ab টা সমান এদিকে গেলে -2b হবে, প্লাস এখানে 1 হবে। কেন, কারণ 2 তো 2ab এর ফর্মুলাতে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই 2 তো কমন থাকবেই থাকবে, বাকি থাকছে এখান থেকে a এখান থেকে b, তাই না? 2ab টার মধ্যে 2টা হচ্ছে কমন, সবারই মধ্যে থাকবে, প্রথমে a থাকবে, এদিকে b থাকবে। ওকে, তাহলে এখানে যেহেতু 2 রয়েছে, এটা তো কমন, ওটাকে ধরা যাবে না, তাহলে বি একা দেখতে পাচ্ছি, মানে এই বিটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে নিশ্চয়ই 1 ছিল, এটার সঙ্গে কিছু গুণ নেই মানে আমি 1 ধরতে পারি, তাহলে এখানে নিশ্চয়ই 1 ছিল, প্লাস সি স্কোয়ার, এখানে দেখো -6 সি ছিল এখানে, তাহলে +6 হয়ে যাবে, 2 2 3 6, আর এখানে তাহলে হবে কত, 9, এটা সমান 0। এরপর দেখো এখানে 4 ধরেছিলাম, এখানে 1 ধরেছিলাম এক্সট্রা, এখানে 9 ধরেছি এক্সট্রা, এগুলোকে যোগ করো, দেখো 14 হচ্ছে, তার মানে 14টাকে এখানে ভাঙা হচ্ছে 4 + 1 + 9। ঠিক আছে, এরপর ফর্মুলাগুলো এখানে ফেলতে হবে, এটা হচ্ছে a - 2 তার হোল স্কোয়ার, এটা b - 1 তার হোল স্কোয়ার, আর এটা প্লাস হয়ে যাবে, সরি এটা মাইনাস ছিল, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, c + 3 তার হোল স্কোয়ার, 9 মানে 3 এর স্কোয়ার, এটার মান হচ্ছে 0। তাহলে এখানে a এর মান হবে কত, 2, b এর মান হবে কত, 1, আর c এর মান হবে -3, তাই তো? a এর মান 2, b এর মান 1, আর c এর মান -3। ক্লিয়ার হয়েছে সবার? a এর মান 2, b এর মান 1, c এর মান -3। এরপর তুমি এই মানটাই তো বের করা দরকার আজ আমাদের, এখান থেকে আমি ডাইরেক্ট যদি এই মানটা বের করে দিই তাহলে কেমন হয়, ভালো হয় না? এইসব যদি না করি তাহলে একটু বুঝতে হবে, এখানে কনসেপ্টটাকে একটু বুঝতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই 2ab টার্মটা থেকেই 2ab টার্মটা থেকেই আমাদের মানটা আসবে, 2 হচ্ছে কমন, 2 হচ্ছে এখানে সর্বদা কমন থাকবে, এখানে যেমন 2 কমন নিয়ে রেখে দিয়েছি, 2 এখানে 2 দেখো কমন নিয়ে রেখেছি, সমানের ওদিকে রয়েছে, এটা সমানের ওদিকে মানে এর মান কি হবে, এর মান হবে এর ঠিক পাশে যেটা লেগে রয়েছে, দেখো এর মান বি হচ্ছে এখানে, এর মানটা বি, যদি আমি বলি যে a + b তার হোল স্কোয়ার সমান 0, তাহলে এর মান কি হয়, এর মান বিটা ওদিকে গেলে -b হয়ে যাবে, এর মান বি। আবার যদি বলি a - b এর হোল স্কোয়ার সমান 0, তাহলে a সমান b হবে, মাঝেরটা তো 0 হচ্ছে, a সমান b হবে, তাহলে এর মান কি হচ্ছে, পাশে যে থাকবে, এর পাশে যে লেগে থাকবে সে হচ্ছে তার মান, এখানে a - 1 তার হোল স্কোয়ার হলো সমান 0, তাহলে a সমান এখানে 1 আমি বলছি, কি করে বলছি, এই যে, আচ্ছা a -1 না নিয়ে আমি 2 ধরছি, অঙ্কটাকে 2 ধরছি, a - 2 এর হোল স্কোয়ার, তাহলে এর মান আমি 2 কি করে বলছি, এই যে 2ab যে টার্মটা ছিল এখানটাতে, এর মান কি হবে, একটা 2 বাদ দিয়ে সেই মানটা হবে। ঠিক আছে, তাহলে a এর মান হবে 2, b এর মান কি হবে দেখো,
বি এর মান হবে 1, বি এর পাশে কিছু নেই মানে এখানে 1 আছে, বি এর মান হবে 1। সি এর মান কত হবে? -3, -3। এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবো আমরা এই 2 কমন নেওয়ার পর, কারণ প্রত্যেকটার সঙ্গে 2 হচ্ছে কমন থাকবে, 2 কমন থাকবেই। 2 কমন নেওয়ার পর যে টার্মগুলো পড়ে থাকবে সমানের ওদিকে, এটা কিন্তু সমানের ওই দিকে আছে বলে আমি সরাসরি মানগুলো নিচ্ছি। যদি এই মানটাই সমানের বাঁ দিকে থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটার আগে মাইনাস একটা করে নিতে হতো। ঠিক আছে, আসবে একটু পরে। তাহলে তোমরা জাস্ট দেখে রাখো, সমানের সমানের ওদিকে যদি থাকে, সমানের ওদিকে যদি থাকে তাহলে এ এর মান ঠিক পাশে যেটা লেগে থাকবে সেটাই হবে উত্তর। 2 কমন নেওয়ার পর এরপর তুমি মানটা বসাও, a মাইনাস বি মাইনাস সি যেটা বলেছে, a মাইনাস বি মাইনাস সি সমান 0। এ সরি, এটার মান বের করতে বলেছে, a এর মান 2, বি এর মান -1, সি এর মান মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 5 - 1 মানে 4 হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। a মাইনাস বি মাইনাস সি বলেছে, 2 - 1 প্লাস 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা বলো। চলো নেক্সট দেখো। তাহলে দেখো এখানে সি এর কোনো টার্ম নেই, এটাতে সি এর কোনো টার্মই নেই, সি এর কোনো টার্ম নেই। সি এর টার্ম না থাকলে সি এর মান হবে 0। সি এর টার্ম না থাকলে মানে কি c² সমান 0 হচ্ছে, তাহলে সি এর টার্ম না থাকলে ভাই 0 হবে অ্যান্সার, সি এর মান 0 হবে। তাহলে দেখো এখানে a এর মান কত হবে, বি এর মান কত হবে, সি এর মান কত হবে, ডাইরেক্ট বের করছি। এখানে সি এর কোনো টার্ম নেই বললাম, এখানে দেখো a মাইনাস বি, সি এর কোনো টার্ম নেই, তার মানে সি এর মান 0। ঠিক আছে, 2 কমন নেওয়াই আছে, 2ab 2 আমার কমন নেওয়া আছে, 2 ছাড়া বাকি যে টার্মটা পড়ে থাকবে সেটা হবে উত্তর। তাহলে দেখো এর মান কত হবে, এর মান কত হবে, এর পাশে কত রয়েছে, এর মান কত হবে, কত, 1 1। 2টা তো কমন, 2ab 2 কমন, এটাকে হাত দিলে হবে না। এর পাশে কিছু নেই মানে এখানে 1 গুণ আকারে আছে, এর পাশে কিছু নেই মানে 1 গুণ আকারে আছে, তাহলে এর মান হলো 1। বি এর মান কত হবে বলো তো, বি এর মান কত হবে, বি এর মান বলো, বি এর মান 1 হবে না, বি এর মান -1 হবে। এখানে দেখো a প্লাস বি, এখানে বি এর মানটা এখানে লেগে থাকবে, প্লাসটাকে এটাকে প্লাস -1 এভাবে ধরতে হবে এটাকে, এই জায়গাটাকে, এই জায়গাটাতে 2 a প্লাস, এইটা হচ্ছে এরকম। এখানে a এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, বি এর সঙ্গে কিছু নেই মানে -1, যেহেতু এখানে মাইনাস ছিল টার্মটা, -1 হচ্ছে। আর সি এখানে কিছুই নেই, সি এখানে কিছুই নেই, তার মানে আমি বলতে পারি 0.c, এখানে +0 বলতেই পারি, 0.c মানে কি 0, তাহলে সি এর মান 0। তো এরপর জাস্ট মানটা বসিয়ে দাও এখানে, জাস্ট মানটা বসিয়ে দাও। বলো কত হচ্ছে এটার উত্তর। কত হচ্ছে, a এর প্লাস বি মাইনাস প্লাস সি বলেছে, মানে 0 হচ্ছে তা কি, এর মান 1, বি এর মান -1 আর সি এর মান 0, তাহলে 0 হয়ে যাবে, a1 -1 প্লাস 0 মানে 0। চলো এই মানটা দেখো, এই মানটা এখানে প্রথমে তোমাকে 2 সবার থেকে কমন নিয়ে নিতে হবে, a বি সি, +3 সমান 0 আছে,
আর এখানে আছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এরপরে দেখি কে বলতে পারে a এর মান আর b এর মান আর c এর মান বের করবো। হ্যাঁ, সমানের বাঁ দিকে আছে, সমানের যদি ডান দিকে থাকতো তাহলে সরাসরি এর পাশে যে থাকবে তার মানটা বসিয়ে দেবো, কিন্তু এটা সমানের বাঁ দিকে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা কি করি, মানটাকে যখন বের করছি সমানের তো ডান দিকে নিয়ে যেতে হচ্ছে, সমানের ওই পারে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু সমানের তো এটা ওই পারে নেই। তাহলে এখানে এর মান কত হবে বলো তো? 1 হবে না, -1 হবে। কেন? কারণ দেখো এখানে 1 রয়েছে, যখন তুমি সমানের ওদিকে নিয়ে যাবে -1 হয়ে যাবে। বি এর মান 1 হবে না, -1 হবে, সমানের ওদিকে গেলে -1 হয়ে যাবে, সি এর মানও -1 হয়ে যাবে। বুঝতে না পারলে একবার ভেঙে করে দেখি, চলো ভেঙে করে দেখি, এটাকে ভেঙে করে দেখি। এ স্কোয়ার প্লাস, আমি 2 এটাকে সামনে নিয়ে এলাম, +1 তার হোল স্কোয়ার, বি স্কোয়ার 2b-টাকে বি এর পাশে নিয়ে এলাম, +1 তার হোল স্কোয়ার। তিনটাকে আমি তিনটে একে ভাঙছি, সি স্কোয়ার 2c +1 তার হোল স্কোয়ার। আমি জাস্ট সাজিয়ে নিলাম, ওপরটাকে আমি জাস্ট সাজিয়ে নিয়েছি। a +1 মানে a স্কোয়ার এর সঙ্গে 2 এটাকে লাগলাম, আর তিনটাকে আমি 1 + 1 + 1 এ ভেঙে একটা 1 কে সামনে নিয়ে এসেছি, নিয়ে এরকম করেছি। সরি, মাথায় স্কোয়ার চাপিয়েছি, সব থেকে ভুল হয়েছে, মাথায় স্কোয়ার তো চাপবে না এখন, মাথায় স্কোয়ার কেন চাপবে, মাথায় স্কোয়ার কেন চাপবে, সাজিয়েছি, জাস্ট আমি সাজিয়েছি এটাকে। a স্কোয়ার + 2a + 1 b স্কোয়ার + 2b + 1 c স্কোয়ার + 2c + 1। এটা বোঝা গেছে সাজানোটা? ইয়েস অর নো, সাজানোটা বোঝা গেছে সবার? বলো। তাহলে এটার ফর্মুলা হচ্ছে a + 1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে b + 1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে c + 1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে a এর মান কত হবে? -1, b এর মান কত হবে? -1, c এর মান কত হচ্ছে? -1, তাই না? এটা a + 1 = 0, তাহলে a সমান -1, ও সমানের ওই পারে নিয়ে গেলে -1 হচ্ছে। তো সেটাই আমি এখানে ডাইরেক্ট করেছি। বলো, ক্লিয়ার? এরপর তুমি জাস্ট মান বসিয়ে দাও, এর মান -1, বি এর মান -1 ছিল, প্লাস হবে, সি এর মান -1 ছিল, প্লাস হবে। তাহলে একটা 1 কেটে যাচ্ছে, মানে 1 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, 1 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, কনসেপ্ট টাইপ 2। কনসেপ্ট টাইপ 2 এ দেখো কি বলছে, এখানে x + 1/x = 4 দিয়ে রেখেছে, নিয়ে এরকম একটা মান আমাকে বের করতে বলেছে। খুবই সহজ, দেখে উত্তর হয়ে যাবে। এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে এই টার্মটাকে x দিয়ে ভাগ করে করা যাবে। দুটো প্রসেস আমি দেখাবো, ঠিক আছে, যেটা খুশি করবে। 12x বা x² + 11x + 1 কি করবে, উভয়কে x দিয়ে ভাগ করে দেবো, মানে উপরে ছিল 12x, এটাকে আমি x দিয়ে ভাগ করবো, প্রত্যেকটা টার্মকে আমি x দিয়ে ভাগ করবো। মানে জিনিসটা কি দাঁড়ায় দেখো, প্রত্যেকটা টার্মকে যখন আমি x দিয়ে ভাগ করছি, জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, এরকম দাঁড়াচ্ছে। প্রত্যেকটা টার্মকে আমি x দিয়ে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে এই x এর সঙ্গে একটা x কাটছে, এই x কেটে যাচ্ছে, এই x কাটা যাচ্ছে। তো উপরে থাকছে 12, আর নিচে পড়ে থাকছে দেখো x + 11 + 1/x। জাস্ট বোঝো, এটা অনেক ফাস্ট করা যাবে। 12, এই যে x আর 1/x, x আর এই 1/x, এদের যৌথ মান হচ্ছে 4, তাই না? x + 1/x এর যৌথ মান হচ্ছে 4, যেটা প্রশ্নে দিয়ে রেখেছে। দেখো এটাকে আমি সাজিয়ে নিলাম, x + 11, মাঝে 11 ছিল, 11টাকে সমানের মানে প্লাসের একটু সাইডে করে দিয়েছি, x + 1/x করেছি। তাহলে এই যে মানটা দেখো প্রশ্নে দিয়ে রেখেছে, তাইনি? 4 দিয়ে রেখেছে, তাহলে 12 বাই, আমি বলতে পারি 4 + 11, উপরে 12 আর নিচে হচ্ছে 15, 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, আর নিচেরটা 3 × 5 = 15, তার মানে এটার মান হবে 4/5। এটা একটা প্রসেস গেল, ঠিক আছে, এটা একটা প্রসেস গেল। আর একটা প্রসেস দেখো, এটার থেকেও ইজি প্রসেস দেখো, এটাকে যদি তুমি গুণ করো তাহলে হবে x² + 1, মানে x দিয়ে আমি গুণ করছি, হ্যাঁ, প্রত্যেকটাকে আমি x দিয়ে গুণ করছি, তাহলে x² + 1 সমান হচ্ছে 4x। তার মানে আমরা যেখানেই x² + 1 এটা দেখবো, x² + 1 এই কম্বিনেশনটা দেখবো,
এর পরিবর্তে আমি 4x বসিয়ে দেবো। এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই কম্বিনেশনটা যখনই দেখবো এর পরিবর্তে আমি 4x বসাতে পারি, কারণ আমি এই মানটাকেই তো ভেঙে করলাম, এই মানটাকেই আমি কি করেছি x দিয়ে গুণ করেছি। অ্যাকচুয়ালি x দিয়ে যখন গুণ করবে এটার সঙ্গে এটার গুণ হয়ে এক্স স্কোয়ার হবে, আর এটার সঙ্গে যখন এটার গুণ হবে এই x কেটে যাবে, 1 পড়ে থাকবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেখানেই দেখবো এটার মান আমি 4x বসিয়ে দেব। তাহলে এখানে ছিল 12x, রাখো। এই যে এক্স স্কোয়ার আর এই যে 1 এদের যৌথ মান হচ্ছে 4x, তাহলে 4x প্লাস 11x, তাহলে ওপরে 12x আর নিচে 15x, x ক্যান্সেল আউট হয়ে যাবে, 12/15, 3 দিয়ে কাটো, 3 4 12, নিচে 3 5 15, 4/5। এটা তুমি দেখে উত্তর করতে পারবে মনে মনে যে 4 রয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার মান আমি 4x বসাবো, 4x বসাবো, তাহলে 12 নিচেই 15, 12 নিচেই 15 কাটাকুটি করলে হয়ে যাবে 4/5। 1 কেন হবে, সাইন বলছে 1, 1 তো হচ্ছে না। বলো আচ্ছা বলো, এটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে সবার? ইয়েস অর নো? ঠিক আছে, দেখো এটা তাহলে করি। এখানে আমি x গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে 5x। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেখানে দেখতে পাবো 5x আমি লিখবো, উপরে আছে 20x, আর এখানে দেখো 2x স্কোয়ার মাইনাস 2 রয়েছে, 2 যখন আমি কমন নেব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস 25x, উপরে 20x, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর পরিবর্তে আমি 5x বসিয়ে দেবো, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর পরিবর্তে আমি 5x বসিয়ে দেবো, তাহলে কত হবে, 5x বসালে 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, 10x হয়ে যাবে, আর এখানে 25x, তাহলে উপরে 20x আর নিচে 35x, x ক্যান্সেল আউট হয়ে যাবে, 5 দিয়ে কাটবে এটাকে, 5 7 35, 5 4 20, মানে 4/7 হয়ে যাবে এটার অ্যান্সার। ক্লিয়ার? এটা তোমরা বাড়িতে করে নেবে, হ্যাঁ। 2x স্কোয়ার প্লাস ওয়ান সমান 12x, এক্স স্কোয়ার x দিয়ে আমি গুণ করছি, 2x স্কোয়ার প্লাস ওয়ান সমান 12x, এখানে মান বসিয়ে দেবে, ঠিক আছে। 2x স্কোয়ার প্লাস ওয়ান মানে এটার পরিবর্তে 12, এই দুটোর মানের পরিবর্তে 12 বসবে। এটা দেখো উল্টোটা, এটা হচ্ছে উল্টোটা, যে x প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে যদি 6x বাই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস ওয়ান সমান হয়। এটা অপশন টেস্ট করবে সব থেকে ভালো, আমি অপশনগুলো এখানে দিইনি, তাই অপশন কি দেওয়া আছে, অপশনগুলো দিইনি, অপশন টেস্ট করলে ভালো হবে। বাট তুমি যদি এটা করতে চাও তাহলে তোমাকে এখানে 6 বাই, ওহো এটা ভুল করেছে, টাইপিং মিস্টেক আছে, জাস্ট এ মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, দুটোতেই জিজ্ঞাসা চিহ্ন করে দিয়েছি। এটা 1/3 আছে, একের 3, তাহলে 6/x প্লাস 5 প্লাস 1/x, তাহলে 6/x প্লাস 1/x প্লাস 5 সমান হচ্ছে 1/3, কোনাকুনি গুণ করতে হবে এরপর, তাহলে x প্লাস 1/x প্লাস 5 সমান হচ্ছে 3 6 18, এটার সঙ্গে এটার গুণ করছি, 1 এর সঙ্গে এটার গুণ হয়েছে, 18 5টায় দিয়ে গেলে 18 থেকে 5 বাদ যাবে মানে 13, তাহলে x প্লাস 1/x এর মান হবে 13। কেন বলছি অপশন টেস্ট করতে, এখানে 6x দেখলে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান 13x পুট করলে, তাহলে 13x প্লাস 5 মানে 18x, কাটাকুটি করো 1/3 যেটা দিয়েছিল, ঠিক আছে। তুমি এটা অপশন টেস্টের মাধ্যমে করতে পারো। এটা বলো ক্লিয়ার হয়েছে সবার? ইয়েস অর নো? ঠিক আছে, এটা দেখো অনেকটা বড় আছে, ঘাত আছে 4, এটাকে তোমাকে সাজাতে হবে, সাজাতে মানে
এই যে মাঝে যে রয়েছে না এক্স স্কোয়ার, এটা দিয়ে ভাগ করতে হবে, প্রত্যেকটা টার্মকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। হঠাৎ করে আমি কেন এক্স স্কোয়ার বললাম, সবসময় মাঝে যে টার্মটা থাকবে সেটাকে দিয়ে ভাগ করতে হবে। মানে x⁴ ছিল, এটার তলায় আসবে এক্স স্কোয়ার। প্রত্যেকটা টার্মকে, x³ ছিল, এটার তলায় আসবে এক্স স্কোয়ার। 5x² ছিল, এটার তলায় আসবে এক্স স্কোয়ার। 3x ছিল, এটার তলায় আসবে এক্স স্কোয়ার। আর 1/x²। আর নিচেই x⁴ x², 1/x²। এরপরে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, এখান থেকে 2 কেটে যাবে, তাহলে x²। এখান থেকে একটা 3 কেটে যাবে, মানে 3x। এখান থেকে x² কেটে যাবে, মানে 5। এখান থেকে এই একটা x কাটবে, নিচেই পড়ে থাকবে x। আর এখানে 1/x²। এটাকে সাজাতে হবে। আর এটা হচ্ছে x² প্লাস 1/x²। এই যে x² আর এই 1/x²টাকে কাছাকাছি নিয়ে আসতে হবে পরের স্টেপে। x² প্লাস 1/x², এইটাকে আমি কাছাকাছি নিয়ে এলাম। 3x আর এখানে 3/x, এটাকে কাছাকাছি নিয়ে আসতে হবে। 3x প্লাস 3/x, এটাকে কাছাকাছি নিয়ে আসতে হবে, +5 পড়েছিল। আর নিচে x² প্লাস 1/x², এটাকে এইভাবে সাজাতে হবে। এইখান থেকে দেখো 3x প্লাস 3/x, এখান থেকে আমি 3 কমন নিতে পারবো। 3 আমি কমন নিতে পারবো, ঠিক আছে। দাঁড়াও, এটাকে যদি আমি 3 কমন নিই, তাহলে দাঁড়াবে 3 × x প্লাস 1/x। এরপর কি মান দেওয়া আছে, x প্লাস 1/x এর মান 5 দেওয়া রয়েছে। আমাকে এই মানটাও দরকার, x² প্লাস 1/x² এর মান দরকার। এটা হচ্ছে বড় অঙ্ক, ঠিক আছে। x² প্লাস 1/x² এর মান দরকার। তাহলে কি করবে, x প্লাস 1/x মান 5 দেওয়া আছে, x² প্লাস 1/x² এর মান কত হবে, এটা তো বলা উচিত। বলো, গিভেন এর স্কয়ার -2, তাই তো? 23 হবে। তাহলে এটার মান হবে 23। এটার মান দেখো বলেছে 5, তাহলে 3 এর সঙ্গে 5 গুণ মানে 15। 3 এর সঙ্গে 5 গুণ 15, আর এখানে 5, আর এটার মান হবে 23। এটা 15 হচ্ছে। এগুলোকে যোগ করো, 15 × 5 = 20, 40, 43/23। এরকম অঙ্ক যদি একটা কনস্টেবলে দিয়ে দেয় না, হয়ে গেল, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই। যদি দেয় তাহলে সবারই টাইম লাগবে, বাট তুমি যদি এগুলো একবার করে করে যাও, মুখে হবে। x⁴ প্লাস 1, এখান থেকে x² দিয়ে ভাগ করতে হবে। x² দিয়ে ভাগ করে তোমাকে এটা x², এখানে 3 কমন আসবে, এখানে 5 আসবে। মানে এটা তুমি এখান থেকে ভাবতে হবে তোমাকে পুরোটাকে, তাহলেই একমাত্র করতে পারবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, PIQ লাগালেই বুঝতে পারবে। চলো, কনসেপ্ট টাইপ 3, 91 অঙ্কটা দেখো। এর পাওয়ার 1/3 সমান যদি 11 হয়, তাহলে এই মানটা কত হয়, ঠিক আছে। জাস্ট এ মিনিট। ভুল আছে, এটা কিউব হবে না, a² হবে। a² মাইনাস 331 সমান হচ্ছে কত, দেখো। এর পাওয়ার 1/3 সমান যদি 11 হয়, এটাকে যদি আমি কিউব করি, তাহলে 11 পাওয়ারে কিউব আসবে। তাহলে a সমান আমি পাবো 11 কিউব। 11 কিউব কত, 1331। এখান থেকে আমি a² কি জানতে চাইছি, a² মাইনাস 331a, এটার মান বের করতে বলেছে। এখান থেকে আমি a কমন নেব, a কমন নিলে a মাইনাস 331 হবে। ভুলে যদি এখানে a সমান 331, a² মাইনাস, এখানে যদি এর মান বসিয়ে দাও, তাহলে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে, করতেই পারবে না। তাহলে a আমি এখান থেকে, এটা a² ছিল, a এখানে কমন নিলাম, a ইন্টু
331, তাহলে এর মান কত? 1331। এর মান আমি এখানে বসাবো 1331, আর এখানে এর মান যদি আমি বসাই 1331 থেকে 331 বাদ যাবে। তো এইটা করলে বিয়োগটা করলে হবে 1000, 1000-এর সঙ্গে 1331 গুণ হবে, মানে 1331 এর পাশে 3টে শূন্য বসে যাবে। তাহলে এটার অ্যান্সার হবে এটা 1331, 3টে 0। বুঝতে পারলে? এখানে ভুলেও যদি কেউ এর মান 1331 বসিয়ে দেয় তাহলে গেল। চলো নেক্সট, এটা দেখো। এখানে যদি তুমি পি এর মান বসিয়ে দাও তাহলে অঙ্কটা করতে পারবে না। এখানে তোমাকে এটাকে সমাধানটা করতে হবে, মানে এখানে একটা ফর্মুলা ফেলে রেখেছে, এই ফর্মুলাটাকে করতে হবে। পি কিউব, এই যে তুমি মাঝেরটা গুণ করো, এটার ভেতরটা, এই যে ভেতরটা রয়েছে এটাকে যদি তুমি গুণ করো, তাহলে পি কিউব প্লাস 3p² প্লাস 3p প্লাস 1, এটা হচ্ছে পি প্লাস 1 তার হোল কিউবের ফর্মুলা। আমরা এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা কি জানি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a² বি প্লাস 3ab², এই একটা ফর্মুলা ছিল। এখানে যদি তুমি এ এর মান পি বসাও আর বি এর মান 1 বসাও, তাহলে পি কিউব প্লাস 1 প্লাস 3p² প্লাস 3p হবে। সেটাই এটা, দেখো ভালো করে, ওয়ানটাকে শেষে নিয়ে গেছে, এটা এই ওয়ানটাকে তুমি যদি মনে মনে শেষে ভাবো প্লাস 1 দিয়ে, তো একদম সেম দেখতে। এবং এটা পি প্লাস 1 এর হোল কিউব রয়েছে, আর খাঁজে এখানে 3 আছে মানে ঘনমূল করতে বলছে। এটার খাঁজে 3 ছিল, এটার খাঁজে 3 ছিল, তাহলে ঘনমূল করতে বলছে, মানে এটা সমান হবে পি প্লাস 1, পি প্লাস 1। তো এটার মান কত হবে? পি এর মান হচ্ছে 999, এর সঙ্গে 1 যোগ মানে 1000। এটার সমাধান করলে হবে 1000। যদি পি এর মান 999 হয় তাহলে এটার সমাধান করলে হবে 1000। এই অঙ্কগুলো একদম আইডিয়াল অঙ্ক। হয়তো এখানে কখনো পি এর পরিবর্তে এম দিয়ে দিতে পারে, এক্স দিয়ে দিতে পারে, এটা 1 এর পরিবর্তে এখানে অন্য কিছু দিতে পারে, মাইনাস, এগুলোতে মাইনাস দিয়েও দিতে পারে, কারণ এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলাও ফেলে দিতে পারে, যেটা পরে আমরা দেখবো। তো এইভাবে তোমাকে করতে হবে এই ফর্মুলা দিয়ে। এগুলো খাতায় খুব সুন্দর করে নোট ডাউন করে রাখবে এবং বারবার প্র্যাকটিস করবে, অ্যাটলিস্ট 2বার প্র্যাকটিস করবে, এর বাইরে তুমি কোনো অঙ্ক পাবে না। ঠিক আছে? পি এর মান 99, এখানে দেখো এটা রয়েছে, গুণ করো পি কিউব প্লাস 3p² প্লাস 3p, এটুকু আমি পাচ্ছি, এটুকু আমি পাচ্ছি, এটুকু আমি পাচ্ছি। এখন আমার দরকার এটা ফর্মুলা কমপ্লিট করতে গেলে আমার এখানে প্লাস 1 দরকার, তবে এটা ফর্মুলাটা কমপ্লিট হবে। প্লাস 1 করতে গেলে তবেই ফর্মুলাটা কমপ্লিট হবে। একটু আগেই দেখলাম না, একটু আগেই দেখলাম ফর্মুলাটা। পি প্লাস 1 এর ফর্মুলাটা হচ্ছে পি কিউব প্লাস 3p² প্লাস 3p প্লাস 1। এখানে দেখো প্লাস 1টা নেই, প্লাস 1টা নেই। প্লাস 1 যখন আমি অ্যাড করলাম তাহলে আমাকে -1ও এখানে অ্যাড করতে হবে ব্যালেন্স করার জন্য। আমি প্লাস 1 এমনি এমনি নিয়ে নিতে পারবো না, তাহলে এই ফর্মুলাটার জন্য আমাকে প্লাস 1 নিতে হলো, সেই জন্য আমি একটা -1 এখানে লিখে দিলাম। তাহলে প্লাস 1 -1 এখানে আমার কেটে গিয়ে এটা পুরো থাকবে। উদ্দেশ্য হচ্ছে আমার এটা। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে, এটা হচ্ছে পি প্লাস 1 তার হোল কিউবের ফর্মুলা, আর পাশে -1 পড়ে থাকবে। পি এর মান কত? 99, তাহলে পি এর মান 99 মানে 99 প্লাস 1, একবারে করে দিচ্ছি 100 কিউব, 100 কিউব -1, 100 কিউব মানে কত? একের পাশে কতগুলো শূন্য হবে তো বলতে পারবে? একের পাশে কতগুলো শূন্য হবে 100 কিউবে? 10-এর কিউব কত হয় বলো? 10-এর কিউব কত হয়? 1000। তো 3টে শূন্য পাও, একটা শূন্য ছিল, 3টে হচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে। 10-এর পাওয়ার কিউব, 100-এর পাওয়ার কিউব, এখানে হবে 100-এর পাশে 6টা শূন্য। দুটো শূন্য ছিল, 6টা হচ্ছে, দুটো শূন্য ছিল, 6টা হচ্ছে, মানে কি দ্বিগুণ হয়ে যাচ্ছে। একটা শূন্য ছিল, 3 দিয়ে গুণ হচ্ছে, দুটো শূন্য ছিল, 3 দিয়ে গুণ, 6টা হবে। যদি বলতো 1000-এর কিউব, তাহলে একের পাশে কতগুলো শূন্য হতো? 3 গুণ 3 মানে 9।
বল। ক্লাসে ক্লাসে ঠিক আছে ঠিক আছে। 9, ঠিক আছে। তাহলে এখানে কটা শূন্য হবে? একের পাশে 6টা শূন্য হবে, তাই না? যখন শূন্য লিখবে, যখন শূন্য লিখবে, ওই জোড়ায় জোড়ায় দুটো দুটো করে লিখবে, নাহলে তিনটে তিনটে করে পেয়ার করে লিখবে, নাহলে ভুল হয়ে যাবে, গুনতে হবে তোমাকে আলাদা করে। এই তিনটে তিনটে করে লিখলে 6টা শূন্য, বুঝতে পারছো দেখে? আর না হলে এরকম ভাবে যদি লিখো, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, ছটা লিখেছি, 1 2 3 4 5, এরকম করে গুনবে পরীক্ষার সময়, সেটা করা যাবে না, ঠিক আছে? সবসময় দুটো দুটো করে লিখবে, না হয় তিনটে তিনটে করে লিখবে, ঠিক আছে? যেটা সুবিধা হয় সেটা করবে। হুম। তাহলে এখান থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে কতগুলো 9 হবে বলো? 9টা 9 হবে, নাকি সরি 5টা 9 হবে, 5টা 9 হবে। তো এটার মান হবে 5টা 9, কারণ -1টা তো থাকবে, -1টা পরে নিয়ে এসেছি। ক্লিয়ার? ইয়েস অর নো? নেক্সট অঙ্কে যাবো, নেক্সট অঙ্কে যাবো। চলো দেখা যাক নেক্সট অঙ্ক কি রয়েছে। এখানে এম দিয়ে রেখেছে, এম ঠিক আগের অঙ্কের মতনই এটা। এখানে যে ফর্মুলাটা পড়বে সেটা হচ্ছে m-1 তার হোল কিউব, এখান থেকে 3 আছে কিউ রুট, মানে শেষে পড়ে থাকবে m-1, এম এর মান 1001, এখান থেকে 1 বাদ যাবে, মানে 1000 অ্যান্সার হবে। এটা তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, এই ফর্মুলাটাকে ভাঙবে, ভেঙে দেখবে যে m-1 এর হোল কিউব ফর্মুলা হচ্ছে কিনা। ঠিক আছে, আমি এটা আর করাচ্ছি না। এটাও সেম, তোমরা বাড়িতে ট্রাই করবে, ওকে? চলো, আর করবে? দাঁড়া এক মিনিট, চলো করে দিই করে দিই। করবে তো নাকি? এনার্জি রয়েছে না নেই বলো? একজন বলছে নেই, একজন বলছে আছে। চলো ঠিক আছে, কনসেপ্ট টাইপের একটা ক্লাস লাগবে, আর ভ্যালু পুটের আর একটা ক্লাস লাগবে, মানে মনে হচ্ছে ম্যাক্সিমাম আমার দুটো ক্লাসে শেষ হয়ে যাবে অ্যালজেব্রাটা। ঠিক আছে, আপাতত থাক এখানেই, অনেক বেশি লোড নিলে লাভ নেই, আস্তে আস্তে করো। যে অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো ভালো করে নোট ডাউন করো খাতায়, ওকে? ঠিক আছে, গুলিয়ে যাচ্ছে সব। ঘুমিয়ে যাচ্ছে, গুলিয়ে যাবে গুলিয়ে যাবে, ঠিক আছে? ভালোভাবে করো, প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক।